হ্যালো ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন 2025 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন থ্রিলার চাইনিজ মুভি দ্য বিউটি ক্রিম। মুভিটির IMDb 7.9 আউট অফ 10, যা 2025 সালে দারুণভাবে সাড়া ফেলেছিল। মুভিটিতে দেখানো হয়েছে যে কৃত্রিম উপায়ে রাতারাতি সুন্দর হওয়ার অন্ধলোভ আর প্রকৃতির নিয়মকে অমান্য করে জেনেটিক সায়েন্সের অপব্যবহার মানুষের জন্য কতটা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। তারুণ্য আর রূপ ধরে রাখার লোভ কিভাবে একটি ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনে তা নিয়েই মুভিটির আসল কাহিনী। একটি রহস্যময় হোটেল, জেনেটিক্যালি মডিফাইড হিংস্র মাছ এবং একটি রূপচর্চার ক্রিম যা মানুষকে জ্যান্ত খেয়ে ফেলে। ক্রিমটি তারুণ্য আর বয়স ধরে রাখতে ঠিকই কাজ করেছে, তবে একটি মারাত্মক সাইড এফেক্ট ছিল। ক্রিমটি মানুষের ত্বকের কোষগুলোকে সাময়িকভাবে সতেজ করলেও ধীরে ধীরে মানবদেহকে ভিতর থেকে গলিয়ে দেয় বা ধ্বংস করতে থাকে। অর্থাৎ সুন্দর হওয়ার চক্করে ক্রিমটি ব্যবহারকারীকে এক অর্থেই জ্যান্ত খেয়ে ফেলে। যারা এই ক্রিমটি ব্যবহার করেছিল তাদের শরীর অদ্ভুতভাবে বিকৃত হতে শুরু করে এবং তারা এক প্রকার দানবে পরিণত হয়। ফ্রেন্ডস, এই দারুণ আর ইন্টারেস্টিং মুভিটি মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন মুভির পুরো এক্সপ্লেন দেখে আসা যাক। মুভির শুরুতেই দেখানো হয় পুরো বিশ্বের বিরোধিতা সত্ত্বেও পূর্ব এশিয়ার দেশটি তাদের নিজেদের লোভের জন্য ঘোষণা করেছে যে সমুদ্রে পারমাণবিক বজ্রের পানি নিষ্কাশনের পরিমাণ 10 লক্ষ টনে পৌঁছাবে। এটা পুরো বিশ্বকে অবাক করে দেয়, আর বিজ্ঞানীরা বলেছেন এটি বৈশ্বিক বাস্তুতন্ত্রের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ এতে করে সমুদ্রে থাকা মাছ প্রাণী সব মারা যাবে। সিন শিফট হয় আর আমরা দেখতে পারি একটি হোটেলের ল্যাবে একদল বিজ্ঞানী জেনেটিক্যালি মডিফাইড বা মিউট্যান্ট মাছ নিয়ে গবেষণা করছিল। আর 3 বছর আগে এক্সপ্যান্ডিশন টিম মারিয়ানা ট্রান্স থেকে এই রহস্যময় মাছটি ধরেছিল। আর ফ্রেন্ডস, এই মনস্টারের মতো দেখতে মাছটিকে নিয়েই মুভির পুরো ঘটনা। তারা মাছের একটা টুকরো কেটে নিয়ে ডিশ হিসেবে কাস্টমারের সামনে পরিবেশন করে। মুভির অন্য সিনে ঝাংচ্যাং আর তার বেস্ট ফ্রেন্ড বুলোকে দেখা যায়, আর দুজনে মিলে ঝাংচ্যাং এর ওয়াইফ ইয়ানটংকে খুঁজতে যাচ্ছে। ঝাংচ্যাং এর 17 বছরের ম্যারিড লাইফ, আর ঝাংচ্যাং ফর্মুলেশন সায়েন্টিস্ট। 2 বছর আগে তার অ্যান্টি এজিং ড্রাগ লাইসেন্স বাতিল করা হয়, এমনকি তখন 6 মিলিয়ন জরিমানাও হয়, কারণ তার দেয়া ফর্মুলেশনের জন্য হিউম্যান বডিতে সাইড এফেক্ট হয়েছিল অনেক বেশি। ঋণে জড়িয়ে যায় ঝাং আর তার ওয়াইফ। তখন ইয়ানটং ঝাংকে বলেছিল, আমিও তোমাকে এই ঋণ পরিশোধের জন্য সাহায্য করব। এই কথা বলে 2 মাস আগে ইয়ানটং বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই থেকে ঝাংয়ের সাথে ইয়ানটং এর আর কোনো যোগাযোগ নেই। এই কারণে ওয়াইফকে খুঁজতে বেরিয়েছে ঝাং বন্ধুকে নিয়ে। বুলো ঝাংকে বলে, আমি জানি টং তোমার সাথে প্রতারণা করেছে, সে তোমাকে ভালোবাসে না। এটা শুনে ঝাং কিছু কল্পনা করে। 2 দিন আগে বুলো ঝাংকে নিয়ে কিছু টেস্ট করেছিল টংকে নিয়ে, আর সবকটা টেস্টে ঝাং হেরে যায়। মানে বুলো টং এর নেচার নিয়ে পজিটিভ ছিল, তাই ঝাং আরও চিন্তায় পড়ে যায়। কারের পিছে ঝাং দেখে বুলো সেলফ সেফটির জন্য কিছু গ্যাজেট রেডি করে এনেছে, যেহেতু এটা ছিল তাদের অপরিচিত জায়গা। এমনই সময় তাদের কারের উপরে মৃত জেলিফিশ। রক্ত দেখে দুজনে ভয় পেয়ে যায়। তখন এক মহিলা তাদের সামনে আর বলে, প্লিজ আমাকে হেল্প করো, এই ফিশ আমি ফেলেছি হেল্পের জন্য। আমাকে ব্ল্যাক টাইট হোটেলে ইনভাইট করেছে, আর সেখানে আমাকে এখনই যেতে হবে। মহিলাটি ঝাংকে বলে, তুমিও কি সেখানেই যাচ্ছ? ঝাং মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মহিলাটি বলে, সেটা তো ফিমেলদের জন্য, তোমাদের ইনভাইট রিং কোথায়? তখন দুজনই ঘাবড়ে যায়। তখন মহিলাটি নিজের রিংটি খুলে ঝাংকে দেয়, যেহেতু তারা মহিলাটিকে সাহায্য করছিল। মহিলাটি কারে বসেই পিছনের সিট থেকে সে সেফটি পারফিউম নিয়ে স্প্রে করে ফেলে, আর না বুঝেই সে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ঝাং আর ভুলো মহিলাটিকে রেখে মেয়ে সেজে চলে আসে ব্ল্যাক টাইট হোটেলে। আর এটা সাউথ এশিয়ার সবচেয়ে নামধারী এক বিশেষ ফিমেল হোটেল। আর ফ্রেন্ডস, এই হোটেলের কাহিনী একটু পরেই জানতে পারবেন। ম্যানেজার তাদের ডিভাইস জমা রেখে একটি করে গোল্ড মার্কস ধরিয়ে দেয়, আর এটাই এখানকার নিয়ম। এখানকার সমস্ত স্টাফ এই মাস্কই পরা থাকে, এর সাথে সমস্ত কাস্টমারও। দুজনে চলে আসে এক বিশেষ সভায়, আর সেখানেই ঝাং ইয়ানটংকে দেখে চমকে যায়। ইয়ানটং এখানে কেন? এমন সময় এই হোটেলের অনার মিয়া সবাইকে ওয়েলকাম জানায়, আর এক 40 বছরের মহিলাকে লাকি ক্রাউন পরিয়ে দেয়। এরপর সেই মহিলাটিকে মনস্টার মাছের মাংস খাইয়ে দেয়, আর মহিলাটিকে নামিয়ে দেয় বিশাল এক অ্যাকোরিয়ামে। এই সব কিছু দেখে বুলো আর
ঝাং ঘাবড়ে যায়। মুহূর্তের মধ্যেই মহিলাটির পুরো বডির স্কিন সরে গিয়ে 22 বছরের ইয়াং হয়ে যায়। এটা দেখে বাকিরা অস্থির হয়ে পড়ে তাদের তারুণ্য ফিরিয়ে আনতে। এই হোটেলটি মূলত প্রভাবশালী নারীদের জন্য। মনস্টার মাছটির শরীরে এমন একটি বিশেষ উপাদান আছে যা মানুষের চামড়াকে চিরতরুণ বা অবিশ্বাস্য রকমের সুন্দর করে তুলতে পারে। এই মাছের নির্যাস থেকে তৈরি করা হয় একটি বিশেষ বিউটি ক্রিম। বড় বড় ধনী নারীরা কোটি কোটি টাকা খরচ করে এই ক্রিম ব্যবহার করতে এবং এই মাছের মাংস খেতে এই হোটেলে আসে। এই মাছ খেলে এর ডিএনএ হিউম্যান বডিতে 3টি অ্যান্টি এজিং সক্রিয় করে, যার ফলে গ্রহণকারীকে ইনস্ট্যান্টলি ইয়ং দেখায়। ঝাংচ্যাং এর ওয়াইফ এই ক্রিমের লোভেই এখানে কাজ করছিল। পরের সিনে দেখা যায় মিয়ার কিছু লোক একটি লোককে রাস্তা থেকে তুলে নিয়ে আসে আর লোকটিকে জেলিফিশকে খাওয়ার জন্য ছেড়ে দেয়। তখন আমরা জানতে পারি এই হোটেলে জেলিফিশেরও পালন করা হয়। জেলিফিশ লোকটির রক্ত খেয়ে সমুদ্রে ফিরে যায়, যেখানে সেই মনস্টার মাছটি রয়েছে, আর সেই মাছটি ওই জেলিফিশকে খেয়ে ফেলে। মানে এই ভয়ানক জন্তুটি মানুষের রক্ত ছাড়া বাঁচবে না। এছাড়া এই প্রাণীটি সমুদ্রের জেলিফিশ হাঙরের জিন গ্রহণ করে। সব থেকে বড় ব্যাপার, এই প্রাণীটির ত্বক আর মাংস পুনর্জন্মের ক্ষমতা রয়েছে। পরের সিনে দেখা যায় সেই হেল্প চাওয়া মহিলাটি কোনোভাবে হোটেলে চলে আসে। এদিকে ঝাং আর বুলো মহিলাটিকে দেখে ভয় পেয়ে যায়, আর মহিলাটি চোখ দেখে বুলোকে চিনে ফেলে। ভয়ে দুজনই পালিয়ে যায়, আর মহিলাটি গিয়ে ম্যানেজারের কাছে কমপ্লেইন করে যে এরা চোর। মিয়ার 2টি মেয়ে শুশু আর শাওমি, এরাই পুরো হোটেলটি দেখভাল করে। তখন দুজনে মিলে ঝাং আর বুলোকে খুঁজতে থাকে। ঝাংচ্যাং আর বুলো লুকিয়ে টপ ফ্লোরে চলে আসে। হঠাৎ করে ঝাং খেয়াল করে দেখে সেখানে এক ধরনের মাছের মতো দেখতে বিচ্ছু। ওদিকে বুলু দেখে পাশের রুমে ইয়ানটং আর হোটেলের প্রধান সায়েন্টিস্ট ফুচ্যাং, আর তারা ইন্টিমেট হচ্ছিল। বুলু তার মিনি ক্যামেরায় তা রেকর্ড করে ফেলে। তারপর দুজনে আবারও পালিয়ে গেস্ট ফ্লোরে চলে আসে, আর সেখানে টংয়ের কাছে দুজনে ধরা পড়ে যায়। টং শুশু আর শাওমির কাছে ক্ষমা চায় আর দুটিকে তার রুমে নিয়ে আসে। প্রথমে টং খুব রেগে যায় আর ঝাংকে বলে, আমাকে ধরতে এখানে এসেছো? আর আমি তো তোমার ঋণ পরিশোধের জন্য খুব কষ্টে জবটি পেয়েছি, এখন এটাও মনে হয় চলে যাবে। ঝাং বলে, তুমি যা করছো তা ঠিক না। এমন কোনো মেডিসিন বা ক্রিম নেই যা বার্ধক্যকে ধরে রাখতে পারে। টং বলে, তুমি যা জানো তা ভুল, আর এই ভুলের জন্য আমরা এখন লক্ষ টাকার ঋণী। ঝাং বলে, সেটা আমি দেখে নেব, কিন্তু তুমি এখনই আমার সাথে যাবে। টং বলে, তুমি আমাকে ভরসা করো, সব ঠিক হয়ে যাবে, আর তুমি আবারও তোমার গবেষণা নিয়ে কাজ করতে পারবে। টংয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে ঝাং খুশি হয়ে যায়। খুশি হয়ে ইয়ানটং বলে কাল সকালেই চলে যাবে। এটা বলে টং কাজে ফিরে যায়। ঝাং বুলুকে বলে, আমি জানতাম টং আমাকে ধোকা দিবে না, সে আমাকেই ভালোবাসে। বুলু তখনই ঝাংকে সেই ভিডিওটি দেখায়, আর ঝাং এসব দেখে নির্বাক হয়ে যায়। ওদিকে মিয়ার কাছে ফুচ্যাং আসে আর জানায় এখনও এক্সপেরিমেন্টের রেজাল্ট পজিটিভ আসেনি, তাই এটা হিউম্যান বডির জন্য অনেক রিস্কি হয়ে যাবে। এটা শুনে মিয়া ফুচ্যাং এর উপরে অনেক রেগে যায় আর বলে, 3 বছরেও এর অ্যান্টি এজিং সলিউশন বের করতে পারোনি। আর ফ্রেন্ডস, এই অ্যান্টি এজিং সলিউশনটা কি তা একটু পরেই জানতে পারবো। তখনই সেখানে এক কাস্টমার আসে ডং, আর ওয়াং ওয়ার্ল্ডের নাম্বার 1 গোল্ড বিজনেসম্যানের ওয়াইফ। ডং রেগে যায় আর মিয়াকে বলে, এই মাছের মাংস খেয়ে আমার বডিতে চুলকানি হয়ে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, এখনই এর সমাধানের ব্যবস্থা নাও, নয়তো আমার হাজবেন্ড তোমার এই হোটেল মুহূর্তের মধ্যেই শেষ করে দেবে। এটা শোনা মাত্র শুশু গ্লাস মেরে ডংকে আহত করে ফেলে আর মৃত্যুর জন্য ডংকে নিয়ে যায়। এটা দেখে ফুও ভয় পেয়ে যায়। পরের সিনে দেখা যায় মিয়ার নিজের বডিও দানবের রূপ নিচ্ছে, আর আমরা তখন জানতে পারি এই প্রাণীর মাংস ড্রাগের মতো। একবার আক্রান্ত হয়ে গেলে বডিতে রক্তকণিকা অনেক বেশি পরিমাণের জমতে থাকে, ততদিনে মানুষ আর মানুষ থাকে না, দানব হয়ে যায়। ফুচ্যাং মাছটির কাছে আসে এক্সপেরিমেন্টের জন্য, আর জানতে পারে মাছটি আরও ক্ষুধার্ত, তার আরও মানুষের রক্ত লাগবে, সে আরও হিংস্র হয়ে গেছে। ওদিকে ঝাং বুলুকে নিয়ে ফুচ্যাংয়ের পুরো রুম চেক করে, আর সেখানে টংয়ের পার্সোনাল অনেক জিনিসই পেয়ে যায়, আর এতে করে ঝাং টংকে নিয়ে আরও নেগেটিভ হয়ে পড়ে। পরের সিনে দেখতে পাই মার্কেটিং টিম আসে মিয়ার কাছে, আর টং জানায় 7টি অর্ডার কনফার্ম হয়েছে যার মূল্য 900 মিলিয়ন, তার থেকে 300 মিলিয়ন ক্যাশ এনেছি। মিয়া বলে, ব্ল্যাক টাইড থেকে এটা আপনাদের জন্য ধনী হওয়ার ফার্স্ট স্টেপ,
খুশি হয়ে মিয়া ওয়াইন দেয় সবাইকে, তবে প্রতি গ্লাসে বিষাক্ত পোকামাকড় রাখা ছিল। মিয়া বলে প্রতি গ্লাস ওয়াইনের মূল্য ৩,০০০ ইউয়ান, যে খাবে সেই পাবে। সেখানে থাকা সবাই ভয়ে অ্যাভয়েড করে, একমাত্র টং টাকার প্রয়োজনে সবগুলো গ্লাস খালি করে ফেলে আর একসাথে সবগুলো টাকা নিয়ে নেয়। যাবার সময় ফুচ্যাং টংকে আবারও ধরে নেয় আর মেয়েটির সাথে আবারও ইন্টিমেট হয়ে যায়। এরপর ব্যাগ ভর্তি টাকা নিয়ে মাতাল অবস্থায় টং ঝাংয়ের কাছে আসে আর টাকাগুলো ঝাংকে দেয়। টং বলে, আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব আর তুমি আবারও তোমার রিসার্চে ফোকাস দিতে পারবে। তবে ঝাং খুব রেগে ছিল। ঝাং বলে, তুমি কার সাথে রাত কাটিয়ে এই টাকা এনেছো? এই টাকাগুলো কি সব তোমাকে ওই লোকটি দিয়েছে? ঝাং পকেট থেকে টঙের পোশাকটি বের করে দেখায়, যেটা ফোচেংয়ের রুম থেকে পেয়েছিল। ঝাং বলে, তুমি টাকার জন্য এত নিচে নামতে পারলে? কতবার তুমি তার সাথে ফিজিক্যালি ক্লোজ হয়ে এই টাকাগুলো কামিয়েছ? টং ঝাংকে চর মেরে দেয়। দুজনের মধ্যে অনেক ঝগড়া লেগে যায় আর টং রেগে ওয়েডিং রিং ঝাংকে ফিরিয়ে দেয়। ঝাং বেরিয়ে রিংটি সমুদ্রে ফেলে দেয় আর সেই দানবটি রিংটি খেয়ে ফেলে। পরের সিনে দেখা যায় বুলোকে নিয়ে ঝাং রওনা হয়। তখনই তাদের কারে প্রবলেম দেখা দেয়। দুজনে কার থেকে নেমে গাড়িটি চেক করে আর দেখে ইঞ্জিনের ভিতরে কিছু প্রাণী আর তাদের জঘন্য জেলি। প্রাণীগুলো দেখতে অদ্ভুত মাছের মতো। বুলো আর টং ওদের পিছু করে আর ভেন্টিলেটরের ভিতরে ঢুকে পড়ে। ঝাং আর বুলো সেখানে যা দেখে দুজনে শকড হয়ে যায়। দুজনে একটি রুমে ঢুকে পড়ে আর এখান থেকেই ওই পোকাগুলো বেরোচ্ছিল। একটু সামনে এগিয়ে দেখে বস্তায় মোড়ানো অনেক লাশ আর এই লাশদের পোকাগুলো খাচ্ছিল। ফ্রেন্ডস, মনস্টার মাস্টের জন্য মানুষের রক্তের ব্যবস্থা করার জন্যই এই মানুষদের মারা হয়েছিল আর বডিগুলো গায়েব করার জন্য এই বিষাক্ত পোকার চাষ করা হয়েছে, যাতে করে এই পোকাগুলো মৃত বডিগুলোকে খেয়ে ফেলে। বুলো দেখে সেখানে ডংয়ের বডিও রাখা ছিল। বুলো সবকিছুই তার ক্যামেরায় রেকর্ড করে নেয়। এমন সময় দুজন লোক ওদের দেখে ফেলে আর ওদের উপরে হামলা করে। ঝাং আর বুলো দুটিকে আহত করে ওদের পোশাক পরে নেয় আর ভিতরে চলে আসে। আস্তে আস্তে ঝাং আর বুলো এই হোটেলের আসল কাহিনী দেখতে পারে। সেখানে আরো অনেক মানুষ বন্দী ছিল যারা ওই দানবের শিকার হবে। দুজনে চলে আসে ল্যাবের সামনে আর দেখে পোল থেকে সেই দানবটিকে তোলা হচ্ছে মাংস নেয়ার জন্য। বিষয়টি আরো ভালোভাবে জানতে ঝাং ল্যাবের ভিতরে ঢুকে মনিটরে সবকিছুই দেখে ফেলে আর জানতে পারে এই দানবের সাহায্যে মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য বয়সকে ঠিক কমিয়ে রাখতে পারে, তবে এর সাইড এফেক্ট মানুষকে দানবে বদলে দিবে। ভুলে ধরা পড়ার আগে ঝাংকে নিয়ে সেখান থেকে চলে আসে, তবে ঝাং টংকে না নিয়ে যাবে না। ঝাং বলে, টংকে এই সত্যটা আমার জানাতেই হবে। ঝাং ভুলোর থেকে ক্যামেরাটি নিয়ে বুলোকে একা রেখে আবারও ব্যাক চলে আসে। ঝাং উপর থেকে দেখে এক মহিলা টাপে বসে নিজের স্কিন তুলছিল আর ওই যে হেল্প চাওয়া মহিলাটি সেই মাংস খেয়ে তার স্কিনে চুলকানি হয়ে যায়। এমন সময় ঝাং যা দেখে সে চমকে যায়। ফোচ্যাং এর বিছানায় টং। এটা দেখেই ঝাং উপর থেকে ডিরেক্ট বিছানায়। তখন ঝাং দেখে আসলে ওই মেয়েটি টং ছিল না, সে অন্য কেউ। এমন সময় ঝাং এর ব্রেন কাজ করে আর ঝাং দেখে সেদিন বুলো যাকে ফোচ্যাং এর সাথে দেখেছিল সে আসলে ইয়ান টং ছিল না। আর ওই দিন যে ঝাং ইয়াং টংকে সন্দেহ করেছিল সেটাও টং ছিল না। সেই দিন তো টং আরও ফোচ্যাংকে তার অসভ্যতার জন্য চর মেরেছে আর ফোচ্যাং সেদিনও এই মেয়েটিকে নিয়েছিল। ঝাং এবার টং এর ব্যাপারে ক্লিয়ার যে টং আসলেই ঝাংকে ভালোবাসে আর সে ঝাংয়ের সাথে বেইমানি করেনি। ঝাং ইয়ানটনের কাছে জলদি করে যেতে নেয়, কিন্তু পথেই শুশু ঝাংকে আটকে ফেলে। মুভির অন্য সিনে ফোচ্যাং আর মিয়াকে দেখানো হয়। ফোচ্যাং মিয়াকে বলে, আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমাকে কেন তোমার কাছে আসতে দাও না, কেন আমাকে কষ্ট দাও? মিয়া বলে, তোমার জায়গা আমার পায়ের নিচে, ওপরে ওঠার ভুল করো না। এটা শুনে ফোচ্যাং খুব রেগে যায়। ফ্রেন্ডস, ফোচ্যাং আসলে মিয়ার হাজব্যান্ড আর শুশু সুশ্যাং এর বাবা। একটু পরেই সুশাং মিয়ার কাছে আসে আর জানায় এক লোককে বন্দি করে পুলে আটকে রেখেছে। মিয়া ল্যাবের কাছে চলে আসে আর ওটা ছিল ঝাংচ্যাং। তখন ঝাং মিয়াকে বলে, আপনার সায়েন্টিস্ট এখানকার মেয়েদের সাথে ইন্টিমেট হয়েছে। এটা শুনেই মিয়া রেগে যায়। তখনই ইয়ানটং আসে আর মিয়াকে বলে, এটার প্রুফ আমার কাছে। টং তখনই সেই রেকর্ডটি সবার সামনে প্লে করে আর সেখানে এই পুরো হোটেলের আসল কাহিনী রেকর্ড ছিল। টং এখন হোটেলের আসল সত্যটা জানতে পেরেছে। মিয়া ফোচ্যাংকে বলে, বেঈমান, চলে যাও এখনই। এরপর টংকে বলে, এই ছেলেটিকে মেরে আমাকে ওই রেকর্ডটি ফিরিয়ে দাও, আমি তোমাকে এর বিনিময়ে 6 মিলিয়ন দেব। টং ওকে বলে দেয়।
তবে এটা টংয়ের চালাকি ছিল ঝাংকে বাঁচাতে। আমরা তখন সেখানে বুলোকে দেখি ব্যাগ ভর্তি সেই বিষাক্ত পোকা নিয়ে। এমন সময় সুশাং সুইচ অন করে আর মনস্টার মাছটি ফার্স্ট গেটে চলে আসে। এরপর ঝাংকে ঘুরিয়ে দেয়। এমন সময় টং এসে সুশাংকে বাড়ি মেরে দেয়। বাকিরা যখন টংয়ের উপরে হামলা করতে নেয়, বুলো তখনই সেই পোকাগুলো ছুঁড়ে ফেলে। পোকার বিষাক্ত কামড়ে সবাই যখন পেরেশান, তখন ফুচ্যাং গিয়ে সেই ভয়ানক মাছটির সিকিউরিটি সিস্টেম ডিভাইসটি অফ করে দেয়। এটা দেখে সবাই, এমনকি মিয়াও ভয় পেয়ে যায়। আর এটা ফুচ্যাং মিয়ার উপরে রেগেই করেছিল। সে বিষাক্ত দানবের মতো মাছটি বাহিরে বেরিয়ে আসে আর প্রথমেই সে ফুচ্যাংকে মেরে ফেলে। এরপরই সুসুকে মাছটি সবাইকে খাওয়া শুরু করে। ওদিকে টং ঝাংকে বাঁচাতে আসে। মুহূর্তের মধ্যে হোটেলের ল্যাবরেটরি পুরো একটি ডেথ ট্র্যাপে পরিণত হয়। ঝাং টংয়ের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। আর হঠাৎ তখনই মাছটি এসে টংকে নিয়ে যায়। ঝাং কিছুই করতে পারে না। এরপর মাছটি ইয়ান টংকেও খেয়ে ফেলে। এটা দেখে ঝাং স্তব্ধ হয়ে যায় আর মাছটির পিছনে ছুটতে থাকে। তবে মাছটি পুরো হোটেলটাকে শ্মশান বাড়িয়ে ফেলেছে। ঝাং বুলুকে বলে, আটকে থাকা মানুষদের ছেড়ে দে, আর আমি একাই যাব দানবটির কাছে। ওদিকে মিয়া পালিয়ে বিজনেস ফ্লোরে চলে আসে আর মিয়াকে এভাবে দেখে কাস্টমাররা ঘাবড়ে যায়। সবাই যখন মিয়ার বডিতে থাকা ভয়ানক নিশানা দেখে আর তারাও ভয় পেয়ে যায়। মিয়া দ্রুত উপরে চলে আসে। এমন সময় মাছটি এখানেও ঢুকে পড়ে আর এদের উপরেও হামলা করে। বাঁচার জন্য সবাই পাগলের মতো ছুটতে থাকে। এরই মধ্যে ঝাও চলে আসে, কিন্তু এর আগেই সব শেষ হয়ে যায়। এক এক করে জেলিফিশ ঝাংকে ঘিরে ধরে আর ঝাং কৌশলও এদের থেকে বেঁচে যায়। এরপর ঝাং চলে আসে মাছটির কাছে। মাছটিকে অস্ত্র দিয়ে আঘাত করলে মাছটি ঝাংকেও আহত করে ফেলে। বুলো আর সাথে আরও কিছু কর্মচারীও চেষ্টা করে, কিন্তু ওরাও আহত হয়ে যায়। ঝাং আবারও আসে আর মাছটির সাথে ঝাংয়ের অনেকটা সময় লড়াই হয়। ঝাং হেরে যায় আর তখনই ঝাংয়ের সামনে ভেসে আসে ইয়ানটংয়ের স্মৃতি। এবার ঝাং তার সমস্ত শক্তি আর ইয়ানটংয়ের ভালোবাসা নিয়ে মাছটির উপরে হামলা করে আর ফাইনালি মাছটিকে মেরে ফেলতে সাকসেস হয়ে যায়। তখনই মাছটির মুখ থেকে বেরিয়ে আসে ইয়ানটং আর তার সাথে সেই ওয়েডিং রিংটি। ঝাং ইয়ানটংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে বেঁচে থাকা মহিলারা সেই মৃত মাছটি পেয়ে পাগলের মতো মাংস খাওয়া শুরু করে দেয়। পরের সিনে মিয়াকে দেখানো হয় আর মিয়া পালিয়ে যেতে চলে আসে। তখন তার পিঠের ভয়ানক অংশটি দারুণভাবে যন্ত্রণা দিচ্ছিল। হঠাৎ করে পেছন থেকে সুশাং মিয়াকে শুট করে দেয়। মাছের সাথে মিয়া আর তার লোভও শেষ হয়ে যায়। মুভির এন্ডে ঝাংকে দেখানো হয় আর ঝাং নতুন করে সবকিছুই শুরু করে। তবে ঝাং লাইফের বাকি সময়টা একাই কাটিয়ে দেবে, কারণ ঝাং ইয়ানটংকে অনেক ভালোবাসে আর তার স্মৃতি নিয়েই বাকি সময় চলে যাবে। ফ্রেন্ডস, কেমন ছিল মুভি জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।